মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির তিনটি নক্ষত্র: মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্র। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর নানা রকমভাবে বেঁধে ফেলার চেষ্টা করছে। ঘরে আসতে চলেছে বড় সংকট। আপনার শত্রুরা ঘর বাড়ি নানা রকমভাবে জাদুটনা করতে চাইছে, আপনাকে বরবাদ করার জন্য নারকেল ফাটাচ্ছে, নানা রকম জাল বিছানোর চেষ্টা করছে। আপনার পরিবারের কিংবা পাড়া প্রতিবেশী কোনো ব্যক্তি আপনার সুখ শান্তি টাকা পয়সা বিবাহ সব কিছু নানা রকমভাবে আটকে রাখার চেষ্টা করছে, যার ফলে শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27শে আগস্ট, 28শে আগস্ট, 29শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর 2026 সময়কালটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে। এই সময়কালে দাঁড়িয়ে গ্রহের গোচরগত অবস্থান মেষ রাশি সাপেক্ষে কী কী ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি 2026 সালের এই আগস্ট মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে কোন কোন ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিতে পারলে সেপ্টেম্বর 2026 মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 27শে আগস্ট, 28শে আগস্ট, 29শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মেষ রাশির জাতক জাতিকাদের একাদশ ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মেষ রাশির দ্বাদশ ভাবে। 27শে আগস্ট 2026 বাংলার 9ই ভাদ্র বৃহস্পতিবার দুপুর 12:15 থেকে রাত 11:58 সময়কালের মধ্যে রাহুর প্রবেশ করছে মেষ রাশির একাদশ ভাবে। আমরা জানি মেষ রাশির রাহু একাদশে অবস্থান মানে আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মেষ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেননি, যাই সিদ্ধান্ত নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে গেছে, কিংবা আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারেননি, রাহুর এই মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অবস্থান যা আপনাদেরকে সেই জায়গাগুলিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংসা রাহুবে নমঃ। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 27শে আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 28শে আগস্ট 2026 শুক্রবার রাত 12:55 সময়কালের মধ্যে মেষ রাশির পঞ্চম ভাবে শুক্রের প্রবেশ ঘটতে চলেছে। জীবনে আসছে মহাস্বস্তি, যার প্রভাবে হবে ধনলাভ, আসবে মানসিক শান্তি, নতুন আয়ের বিরাট রাস্তা খুলে যাবে। মেষ রাশির ব্যক্তিত্বের চমক বাড়বে, বিদেশ যাত্রার পথে আছে বিরাট সাফল্য, আপনার ভাগ্যের পর সোনার রথে চড়ে আসতে চলেছে। মূলত অর্থ ইনকাম, অর্থ সেভিংসের জায়গায় কিংবা সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে ভাগ্যের সেরা সঙ্গ মিলতে চলেছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জায়গায় তো শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। দরজার সামনের পর হঠাৎ কেউ হাজির হবে, দেখে চমকে উঠবেন। পরমাত্মার ঘর থেকে আসছে বড় সংকেত, জীবনে আসতে চলেছে রহস্যময় মোড়, ভাগ্যের নতুন রাস্তা খুলবে, টাকা পয়সার পর তোমার ঘরে রাস্তা খুঁজে নিয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27শে আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 2:45 থেকে 28শে আগস্ট 2026 শুক্রবার রাত 1:15 AM সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের প্রবেশ করছে মেষ রাশির এই একাদশ ভাবে এবং রাহুর সাথে মিলিত হয়ে তৈরি করছে ত্রিশুভ সংযোগ। একাদশে রাহু, মাতা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের এই অবস্থান যা মেষ রাশির জাতক জাতিকাদিকে দীর্ঘকাল ধরে চলে আসা কোনো মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনার জয়লাভ ঘটাবে। মামলা মোকদ্দমার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জন্য। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি, কর্ম, ব্যবসা কিংবা কোনো সম্পর্কের কারণে কোনো
না কোনোভাবে মামলা মোকদ্দমার জায়গায় ফেঁসে গেছেন কিংবা আপনাকে ফাঁসিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট থেকে 30 আগস্ট, 31 আগস্ট 2026 মেষ রাশির রাশিফলে দেখতে পাওয়া যাচ্ছে মামলা মোকদ্দমার জায়গায় আপনি জয়লাভ করতে পারবেন। রাহু ও মাতা লক্ষ্মীর অবস্থান আপনাদেরকে মামলা মোকদ্দমা সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে। মূলত আগস্ট টু সেপ্টেম্বর সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসবে। অনেকের ক্ষেত্রে হয়তো সেই শুভ সময়টা অলরেডি শুরু হয়ে গেছে। এবার গ্রাম সমাজের লোক আপনার বাড়িতে আসবে। বছরের পর বছর ধরে চলা মামলা এরপর শেষ হবে। কোর্টের বা বিচারকের বড় রায় আসছে আপনার পক্ষে। একটি ফয়সলায় সব কিছু বদলে যাবে। ঘরে হঠাৎ পঞ্চায়েত বসবে, কারণ জানলে অবাক হয়ে যাবেন। আইনের মামলার বড় রায় আপনার পক্ষে শুভভাবে আসছে। কোর্ট থেকে বড় আদেশ আপনার পক্ষে শুভভাবে আসছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের পর পুরাতন অধ্যায় শেষ হচ্ছে, হবে নতুন শুরু। যা ঘটতে চলেছে তা কল্পনাও করতে পারোনি। জীবনে আসছে বড় মোড়। এবারে ঢোল ও নাকারা দুই বাজাত হবে। আপনার এই পরিবর্তন দেখে লোকে বলবে, বাহ, ভাগ্য হবে তো এমনই হোক। শ্রী রামজি পাঠালেন এক গুপ্ত বার্তা। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম দেখা দিচ্ছিল। তবে রাহুর এই একাদশভাবে অবস্থান এবং মাতা লক্ষ্মীর এই ট্রানজিট, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়েও মেষ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। 27 আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 3:45 থেকে 28 আগস্ট 2026 শুক্রবার সকাল 10টা সময়কালের মধ্যে রাহুর এই অবস্থান, যা মেষ রাশির অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একের পর এক শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে সমস্যা, কিংবা আপনার পৈতৃক সম্পত্তি, আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতে পারছেন না, কিংবা সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের দখলদারিতে আনতে পারছেন না, নিজের নামে রেকর্ড বা রেজিস্ট্রি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট থেকে আগামী 5ই সেপ্টেম্বর, 6ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর 2026 সেই জায়গার সমস্যাগুলি একে একে মিটে যাবে। ক্ষেত জমি জায়গা নিয়ে বড় ফয়সালা হতে যাচ্ছে। কোর্ট থেকে বড় অর্ডার আসছে। এবার সুখবরের সুনামির ফোন কল আসতে চলেছে। 3টি দিক থেকে বড় খুশি মিলবে। 100 কেজি মিষ্টি বিলি করতে হবে। এরপর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার ঘরে ভগবান হয়ে আসছেন 4 জন ব্যক্তি। এবার পুরো পরিবার আনন্দে নাচবে। ঈশ্বরের ঘর থেকে এলো বড় খুশির খবর, শুনে পাগল হয়ে যাবেন। উচ্চপদস্থ আধিকারিক, প্রভাবশালী ব্যক্তি বা কালেক্টর পর্যন্ত তোমার খবর পৌঁছাবে। এবার তারা তোমার কাজকে স্বীকৃতি দেবে, সম্মান করবে। আগামীর দিনগুলিতে যা ঘটতে চলেছে সেটা কখনোই কল্পনা করোনি। কেননা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। পুরো ঘরে তালা দিতে হবে। এরপর কাছের মানুষকে বিদায় জানাতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার সে যে স্বপ্ন, যে অপেক্ষা, সেগুলি একের পর এক আমরা পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে। পূর্বজন্মের পুণ্যের ফল মিলবে। এরপর পূর্বপুরুষদের আত্মা দিচ্ছে বড় শুভ সংকেত। এবার হবে বড় চমৎকার, বড় রাজ খুলতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট থেকে আগামী 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বরের মধ্যে পরিবারে 5টি বড় খুশির খবর আসছে। এবারে বিনা পরিশ্রমী সুফল প্রাপ্তি করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন, আপনি হোক কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা একে একে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর 2026 সম্পর্কের জায়গায় একাধিক সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। মূলত এতদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো মেষ রাশির সাপেক্ষে। 27 আগস্ট 2026 বৃহস্পতিবার বিকেল 3:59 থেকে 28 আগস্ট 2026 শুক্রবার দুপুর 12:15 সময়কালের মধ্যে মেষ রাশির অষ্টম ভাব হচ্ছে সক্রিয়। বাড়ছে সূর্য ও বুধের তেজ। বড় সংকট থেকে পাবেন মুক্তি। স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নতি। ধন লাভে হবে বিজয় প্রাপ্তি। সম্পর্কের জায়গায় আসছে মেষ রাশির পরাক্রম ভাব। অর্থাৎ এতদিন ধরে সম্পর্কের জায়গায় বারংবার তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন। আঘাত, ব্যথা, বেদনা, কষ্ট অনেক কিছু সহ্য করেছেন। এরপর এই মুহূর্তে অনেকে চাইছেন সম্পর্কে সেই তিক্ততা থেকে বেরিয়ে আসতে, সম্পর্কে সেই খারাপ সম্পর্কগুলি থেকে বেরিয়ে এসে মিউচুয়াল ডিভোর্স চাইছেন কিংবা সেপারেশন চাইছেন। কিন্তু সেই জায়গাতেও নানা রকম সমস্যা বা প্রবলেম যে দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মূলত 28 আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর 2026 রাহু ও মাতা লক্ষ্মীর এই একাদশ ভাবস্থ অবস্থান এবং পরাক্রমী রাজা মঙ্গল ও সূর্যের প্রবেশ, যা আপনাদেরকে সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বন্ধন থেকে টেনে বের করে নিয়ে এসে নতুন পথের দিশা দেখাবে, আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমো রাহু বে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মেষ রাশির প্রতিকার, রাহুর এই শুভ ফল পেতে যারা ব্যর্থ হচ্ছেন, প্রতিকার করুন, রাহুর শুভ ফল পাবেন।
এরপর আসা যাক শনির ট্রানজিট। 27 আগস্ট 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7টা বেজে 15 মিনিট থেকে 28 আগস্ট 2026 শুক্রবার রাত 10টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে শনিদেবের প্রবেশ করছে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশ ঘরে। আমরা জানি দ্বাদশের শনিদেব মানে দীর্ঘদিনের সমস্ত ব্যর্থতার মাঝেও মনে আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করবে। অর্থাৎ যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত জিনিসগুলি আমরা একে একে ফিরে পেতে দেখতে পাবো। মূলত যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, ভেবেছেন যে বয়স হয়ে যাচ্ছে আর হয়তো চাকরি প্রাপ্তি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আমরা একের পর এক চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন কিংবা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, দিনের দিন বয়স হয়ে যাচ্ছে, দেখাশোনায় আসছে না, বিবাহের জায়গায় আপনি আশা হারিয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন, তাদের ক্ষেত্রে 2026 সালের সেপ্টেম্বর মাসটি বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন নিয়ে আসবে। অন্যদিকে স্বাস্থ্যগত দিক থেকেও একের পর এক রিকভারি করতে পারবেন। দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থানা থেকে আসছে খুশির ফোন কল, চাকরি প্রাপ্তি, অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির জায়গায়, লাভের জায়গায় বড় পরিবর্তন আসছে। যা ঘটতে চলেছে কারণ জানলে হুঁশ উড়ে যাবে। হাতে লাগতে চলেছে বড় রাজযোগ, ধামাল হতে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। তবে মেষ রাশি সাবেকে আজ রাত থেকে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। বুধ, শুক্র, সূর্য, মঙ্গল এবং চন্দ্রমা একসাথে পঞ্চগ্রহ সমন্বয় সৃষ্টি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। এরই পাশাপাশি মহাবিশ্বের বার্তা আজকে প্রাপ্তি করতে পারবেন। মেষ রাশির মনের খবর কেউ রাখে না, সবাইকে হাসিয়ে আপনি নীরবে কেঁদেছেন, পাহাড় সম কান্না মনে জমে রয়েছে। তবে আজ রাত থেকেই মহাবিশ্ব মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অন্ধকারের দিনগুলিকে পেরিয়ে আলোর স্পর্শ করার মুহূর্ত নিয়ে আসতে চলেছে। এবার জীবনে অভাব আর কষ্টের পথ বন্ধ হবে, আসবে পরম শান্তি, প্রাচুর্য ও নতুন সম্ভাবনার এক অপূর্ব অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে। ঘরে ঘরে এরপর আপনার নাম আলোচিত হবে। আজ রাত থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে গোল্ডেন টাইম শুরু। তোমার বিরুদ্ধে গোপনে যে ষড়যন্ত্রের জাল বুনেছিল তোমার শত্রুরা, আজ রাত থেকেই মহাজাগতিক শক্তি সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ঘরে ঘরে তোমার নাম আলোচিত হতে দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকে সময়কালটি যাবে অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যার ফলে অর্থ ইনকামের শুভ পথ প্রাপ্তি করতে পারবেন। গাইনের সমস্যা মিটবে। সতর্ক থাকতে হবে কাউকে বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, খাওয়া দাওয়াগত বিষয়ে পরকীয়ায় জড়িয়ে যেতে পারেন, সতর্ক থাকুন। হে আমার প্রিয় সন্তান, হে মেষ রাশির জাতক, তুমি কি জানো মহাবিশ্ব আজ থেকে তোমার জীবনে বছরের পর বছর ধরে চলে আসা দীর্ঘস্থায়ী কষ্ট